আসসালামু আলাইকুম। বাংলাদেশ ক্রিকেটের সার্কাস আপনি যত দেখবেন তত মনে হবে যে আরও সার্কাসের পরিমাণটা আরও বাড়তেছে, আরও বাড়তেছে। কোনো একটা ক্লাবকে আপনি সুযোগ করে দিতে গিয়ে আপনি একদম একদম সে বিসিবির যে নিয়ম নীতি রয়েছে সেই নিয়মটা, রুলসটা সবকিছু পরিবর্তন করে ফেললেন। তেমনটাই ঘটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়ম নীতির মধ্যে। কারণ আমরা রিসেন্টলি দেখেছিলাম যে আবাহনী এবং মোহামেডানের একটা ম্যাচকে কেন্দ্র করে তাওহিদ হৃদয়ের সাথে আম্পায়ারদের বাকবিতণ্ড, তারপর তাওহিদ হৃদয়কে ডিমোরেট পয়েন্ট, সেই ডিমোরেট পয়েন্টের পরবর্তীতে তাওহিদ হৃদয়কে 2 ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয় এবং সেই রুলস বা নিয়ম বা যেটা বলে সেই নিয়ম অনুযায়ী সব কিছু করেছিল যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা এই বিষয়টা নিয়ে দেখভাল করছে তারা। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু পরবর্তীতে কি হলো যে মোহামেডান তো এখন সুপার লিগে। সেই মোহামেডানকে ভালো একটা অবস্থান দিতে বা তাওহিদ হৃদয়কে ম্যাচ খেলাতেই হবে। সেই খেলাতে গিয়ে আমরা কি করলাম, আমরা যেহেতু আমাদের কাছে ক্ষমতা আছে, আমাদের কাছে এই কলম, আমাদের কাছে এই নিয়ম নীতি, আমাদের কাছে সব কিছু, তো আমরা সেই নিয়মটা, নীতিটা, রুলসটা ভেঙে দিলাম। সেই নিয়ম নীতি, রুলস ভেঙে আমরা নতুন নিয়ম করে ফেললাম। আগে বিসিবির নিয়ম অনুযায়ী ছিল যে 4 থেকে 7 পয়েন্টের মধ্যে যদি ডিমোরেট পয়েন্ট কোনো প্লেয়ার পেয়ে থাকে তাহলে 2 ম্যাচ নিষেধাজ্ঞায় থাকবেন। সেটা তাওহিদ হৃদয়ের ক্ষেত্রে হয়েছে। ফার্স্টে শুনানি শেষে 2 ম্যাচের নিষেধাজ্ঞাও দিয়েছে। এখন হঠাৎ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নীতি নির্ধারক রয়েছেন এই বিষয়ে তারা নিয়ম নীতি পরিবর্তন করলেন। পরিবর্তনটা কি হচ্ছে, 4 থেকে 7 পয়েন্ট ডিমোরেট পয়েন্ট পেলে 1 ম্যাচের নিষেধাজ্ঞা পাবেন। সেই 1 ম্যাচের নিষেধাজ্ঞার ফলে তাওহিদ হৃদয় 1 ম্যাচ খেলতে পারছেন। এবার বুঝুন যে যখন একটা ডিপিএল চলমান, সেই ডিপিএল চলমান অবস্থায় আপনি এই নিয়মটা পরিবর্তন করলেন, আপনি নতুন নিয়মের আলোকে নতুনভাবে শুরু করে দিলেন। যদি এতই আপনার ইচ্ছে হয় যে এটা শাস্তিটা বেশি হয়ে গেছে, শাস্তিটা কমাবেন, তাহলে আপনি পরবর্তী আগামী ডিপিএল থেকে এটা কার্যকর করতে পারতেন, আগামী ডিপিএল থেকে এই ডিসিশন নিতে পারতেন, তাহলে কোনো বিতর্ক সৃষ্টি হতো না। কিন্তু এখানে আপনি নিজেই বিতর্ক সৃষ্টি করে দিলেন। চলমান অবস্থায়, টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় আপনি নিয়ম নীতি বাদ দিলেন, নতুন নিয়ম দিলেন, এবং যার বিরুদ্ধে এত অভিযোগ উঠেছে আম্পায়ারদের পক্ষ থেকে বা যেটাকে নিয়ে অনেক বেশি আলোচনা হয়েছে ক্রিকেটে, সেই বিষয়টাকেই আপনি মুখ্য হিসাবে রেখে সেখানে নিয়মটা পরিবর্তন করলেন। বাংলাদেশের এই সার্কাস ক্রিকেট বোর্ডের যে এই সিন্ডিকেট প্রথা, আমরা ফুটবল সিন্ডিকেট নিয়ে এত কথা বলছি, তো সিন্ডিকেট প্রথা তো আর যায় নাই, পরিবর্তন হয়েছে বোর্ডে, কিন্তু সিন্ডিকেট প্রথা এখনও ভিতরে রয়ে গেছে। এই সিন্ডিকেট প্রথা কবে যাবে? আগে আমরা দেখতাম যে শুধু আবাহনী ফ্যাসিলিটি পাইতো, আবাহনী অনেক ফ্যাসিলিটি পাইছে, আবাহনী দীর্ঘ 15-16 বছর খুব ফ্যাসিলিটি পাইছে। তো এখন যখন পরিবর্তন হইল নতুন, আমরা ভাবলাম যে সব টিম সমানভাবে দেখাভাল করে একটা ফ্যাসিলিটি পাবে, সব টিম সমানভাবে দেখবে, সব টিমকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, কিন্তু না, সেখানেও দেখা গেল এখন শুরু হয়ে গেছে পক্ষপাতিত্ব। সেখানে শুরু হয়ে গেছে এখন বড় বড় ক্লাবগুলোর পক্ষ নিয়ে কথা বলা, বড় বড় ক্লাবগুলোকে সুবিধা করে দেয়া। এভাবে যদি হয় তাহলে ক্রিকেটের উন্নতি কীভাবে হবে? আমরা তো জিম্বাবুয়ের কাছে এভাবেই পরাস্ত হব। আমরা তো এভাবেই ক্রিকেটারদের যে শাস্তির পরিমাণ যদি এভাবে আমরা নতুন আইন করে চেঞ্জ করে ফেলি, হুটহাট করে একটা প্লেয়ারকে সুবিধা দিতে, একটা ক্লাবকে সুবিধা দিতে, তাহলে তো এবার এই জন্যই তো প্লেয়াররা আম্পায়ারের সিদ্ধান্তের বিপক্ষে যাবে, এই জন্যই তো প্লেয়াররা বড় বড় কথা বলবে। সব কিছুর মূলত হচ্ছে এই সিন্ডিকেট এবং এই ভিতরের যে একটা মহিলা, সেই মহিলাটা যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড পরিষ্কার না করে, নতুন বিসিবি প্রেসিডেন্টের উপর অনেক আশা ছিল, কিন্তু এভাবে তিনি কি এই বিষয়টা দেখলেন না? তাকেই না নিয়ে কি রুলস নিয়মগুলো পরিবর্তন করা হয়েছে? যদি এরকম হয়ে থাকে তাহলে বিসিবি পদে তার থাকা প্রয়োজন নাই। আর যদি তিনিই করে থাকেন তাহলে বলবো যে আমরা সিন্ডিকেট তো আর গেল না, যেই লাও সেই কদু, আগের মতোই তো সবই রইল। তাহলে পরিবর্তনটা কি হইল?